হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি কক্সবাজার এবং কক্সবাজার গিয়ে কি কি করলাম সব থাকছে আজকের এই ভিডিওতে। তো সর্বপ্রথম আমরা সৌদিয়া কাউন্টার থেকে টিকিট কাটি। টিকিট কাটার পর আমরা বাসে উঠে যাই এবং টানা 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা হোটেলে থেমে যাই। হোটেলটার নাম ছিল টাইম স্কোয়ার। আসলে খুব সুন্দর ছিল। এখান থেকে আবার আমরা হালকা পাতলা নাস্তা করে রওনা দিয়ে দেই কক্সবাজারের উদ্দেশ্যে এবং রাস্তায় গাড়িটা খুব স্পিডেই চলছিল। আমাদেরও ভালো লাগছিল খুব। রাতের দৃশ্যটা ছিল অন্যরকম, সুন্দর একটা ফিলিংস হচ্ছিল। গাড়িটা কোথাও ব্রেক না করে টানা চলতে থাকলো এবং 4 থেকে 5 ঘন্টা পর নামাজের জন্য ব্রেক দিল ফজরের সময়। সবাই নামাজ পড়ে আবার যার যার মতো সবাই বাসে উঠে যায় এবং খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে ভোরের বেলা। আসলে দৃশ্যটা খুব সুন্দর ছিল। দেখতে দেখতে আমাদের সেই সকালটা চলে আসলো, যেখানে আমরা এতক্ষণ ওয়েট করতেছিলাম যে কখন সকাল হবে, কখন সকাল হবে, আমরা কক্সবাজার যাবো। অবশেষে চলে আসলাম হোটেলে। হোটেলের নাম ছিল ওয়াল বিচ হোটেল। আসলে হোটেলটা খুবই সুন্দর ছিল, সার্ভিসও খুব ভালো ছিল। দেন আমরা অবশেষে চলে আসলাম কক্সবাজার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য এবং মানুষও অনেক পরিমাণ। দেন আমি এখানে আবার পানিতে পা ডুবাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। আসলে পানিগুলা খুব নোনতা ছিল। গোসল করার পর টের পেলাম ভাই ফেসে যে একটা অবস্থা হয়েছিল আমার। দেন এখানে ঢেউ গুলা দেখেন ভাই, জোস একটা ঢেউ। এই জায়গায় না আসলে বুঝতামই না আসলে প্রকৃতিটা কত সুন্দর। দেন সারাদিন ঘোরার পর আসলে এই সানসেটটা দেখার জন্য ওয়েট করতেছিলাম। অবশেষে এই সানসেটটা উপভোগ করে ফেললাম। দেন আমরা কাঁকড়া খাবো, সি ফুড খাবো আর কি। আমরা সি ফুড নিলাম, এখান থেকে সি ফুড খেলাম। তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। দেন আবার হোটেলে চলে আসি। এর পরের দিন সকালবেলা আমরা আবার রওনা দিই মেরিন ড্রাইভের জন্য। আসলে মেরিন ড্রাইভ আমার খুব মজা লাগছিল। মেরিন ড্রাইভের এক সাইডে ছিল পাহাড়, আরেক সাইডে ছিল সমুদ্র। আমরা মানুষ কম ছিলাম, তাই আমরা জিপ গাড়ি নেই আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছিলাম মেরিন ড্রাইভের আশেপাশে বিচগুলো দেখার জন্য। এখানে আসলে বুঝতে পারবেন না আসল সৌন্দর্যটা। দেখতে দেখতে চলে আসি ফান ফিস্ট নামের এই বিচটাতে। আসলে বিচটা এখানেও খুব সুন্দরই ছিল, বাট ওই তুলনামূলকভাবে ওই কলাতলি বিচ থেকে খুব মানুষ কমই ছিল এবং এখান দিয়ে আমরা যাচ্ছিলাম সেই বিচেই। চলুন বিচটা ভালো করে ঘুরে দেখি। এখানে বিচে যাওয়ার আগে এই রাস্তাটা পরে, রাস্তাটা মোটামুটি সুন্দর। দেন আমরা বিচে চলে আসি। দেখতেই পাচ্ছেন আসলে আশেপাশে মানুষ নেই, কম মানুষ। দেন এই বিচটা খুব সুন্দরই লাগছিল। দেন আমরা এখানে ঘোরাফেরা করে ছবি তুলে রওনা দিয়ে দেই আবার ইনানি বিচের উদ্দেশ্যে। ইনানি বিচ যাওয়ার সময় এই ব্রিজটা পরে। আসলে ব্রিজটার দুই পাশে দেখলেই সুন্দর লাগে। ব্রিজটার এখানে অনেক জ্যাম থাকে, তো এক রাস্তার কারণে এখানে জ্যাম থাকে। জ্যাম থাকলে কোনো ব্যাপারে না, তবুও আমাদের ওইখানের বিচগুলো ঘুরে দেখতে হবে। দেন বিচে যাওয়ার সময় এখানে একটা দোলনা দেখতে পাই। আমি আবার এখানে একটু নেমে এটা রিল্যাক্স হওয়ার জন্য এটাতে উঠি। ভাই এখান থেকে আমার থেকে 100 টাকা রেখে দিছে ভাই। ওরা ওরা আসলে ডাকাতের মতো কাজ করছে আমার সাথে। তবুও কোনো দুঃখ নাই, মজা করছি এটাই অনেক। ওইখান থেকে আমরা আবার টাইম নেই বলে বেরিয়ে গেলাম ইনানি বিচের উদ্দেশ্যে। তো ওইখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট যাওয়ার পরে আমরা চলে আসি ইনানি ব্রিজ। এই বিচে সাধারণত মানুষ কমই আসে, কিন্তু এই বিচটা আসলে অনেক সুন্দর। ওই দেখা যাচ্ছে একটা ব্রিজ। দেন এটাকে বলে লাল কাঁকড়া ব্রিজ। তো আমরা এখান থেকে ঘোরাফেরি শেষ করে আবার রওনা দিলাম হিমচুরি পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা হিমচুরি পাহাড়ের এখান থেকে টিকিট কেটে নিব। টিকিট কেটে আমরা সরাসরি পাহাড়ে উঠে যাব। তো আমরা এখান থেকে যাওয়ার সময় একবার লক্ষ্য করলাম সিঁড়ি আছে, আবার লক্ষ্য করলাম মাটির রাস্তা আছে। তো আমরা চিন্তা করলাম কোথায় যাব। তো আর কিছু না ভেবে চলে আসলাম মাটির রাস্তায়। মাটির রাস্তা দিয়ে আমরা উপরে যাব। উপরে গিয়ে দেখবো ভিউটা আসলে কেমন। এর ভিতরে আমি একটা কথা বলি ভাই, কক্সবাজার আসলে অনেকে অনেক রকমের দাম চায় যে কোনো জিনিসের, কিন্তু আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন দামাদামি করে নেওয়ার। ফাইনালি আমরা পাহাড়ের উপরেই চলে আসলাম। তারপরে ভাই দেখতে পারলাম একসাথে পাহাড় প্লাস সমুদ্র। ভাই আসলে মনটা কেড়ে নিয়েছে ভাই। জায়গাটা খুব সুন্দর লাগতেছিল জায়গাটা আমার কাছে বিশেষভাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।